হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আর একটা মেকআপ লুক নিয়ে এসেছি অ্যান্ড ইয়েস ইটস সপ্তমী মেকআপ লুক। সো সপ্তমী মেকআপ লুক খুব ইজি পিজি হতে চলেছে। লাইক আমি ষষ্ঠী সপ্তমীতে খুব একটা হেভি মেকআপ করি না, বাট অষ্টমীতে ডেফিনেটলি করি। সো সেটা তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। বাট ইয়া, সপ্তমী মেকআপ লুকটা আজকে স্টার্ট করবো অ্যান্ড উইদাউট ফার্দার লেটস স্টার্ট দ্য ভিডিও। সো বেসিক্যালি আমি সপ্তমীর জন্য যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে একটা কুর্তি, একটা নুডল স্ট্র্যাপ কুর্তি। অ্যান্ড এই এখন নুডল স্ট্র্যাপ কুর্তিস খুব ট্রেন্ডিংয়ে চলছে, খুব ইন। সো আমিও একটা কিনে নিয়েছি অ্যান্ড এই কুর্তিটার প্রিন্ট দেখে না আমার মধ্যে একটা বোহেমিয়ান একটা আইডিয়া আসছে। তো সেটাই করব, সেরকমই কিছু করব। বাট ইয়া, আমি জুয়েলারি দিয়ে এটাকে স্টাইল করব ড্রেসটাকে। মেইনলি আমি পুজোর সময় জুয়েলারি দিয়ে ড্রেস স্টাইল করা বেশি প্রেফার করি রাদার দেন মেকআপ। সো আজকেও তাই করব অ্যান্ড ইয়া, আমি স্টার্ট করবো আমার মেকআপ লুক বেশি বকবক না করে। সো ফার্স্টে অ্যাজ ইউজুয়াল আমি জাস্ট আমার হাইস্ট পয়েন্টসগুলোকে হাইলাইট করবো, রাদার ফুল ফেসে প্রাইমার মেকআপ এগুলো করবো না। মেবি সিচুয়েশন বুঝে সেই দিন যদি খুব গরম থাকে মেবি আমি প্রাইমার অ্যাপ্লাই করতেও পারি, বাট হ্যাঁ, এখনের জন্য আমি স্কিপ করে যাব। সো আমি এই শেড নাম্বার 03 এই প্রাইমারটা ফাউন্ডেশনটা আমি নিয়ে আমি আমার আয়ের নিচে, আয়ের উপরে সব কিছু না এই পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে থাকে, খুব একটা না বাট একটু একটু হয়ে থাকে। তো সেটাকে একটু জাস্ট হাইলাইট করে দেবো। নো কনসিলার, নো কালার কারেক্টার, নাথিং, জাস্ট একটু করে অ্যাপ্লাই করে দেবো। তাতে কি হয়, একটু ব্রাইটনেস ব্যাপারটা চলে আসে। অ্যান্ড বেস আমার এইটুকুই থাকবে, খুব বেশি বেস থাকবে না। মেকআপ সেট করা মাস্ট অ্যান্ড দিনের বেলা করছি, সো আমি এটাই নেব। এটা হচ্ছে, এটার মধ্যে SPF 23 আছে, যার জন্য আমি এটা নিচ্ছি। অ্যান্ড মেনলি আমার আই পোর্শনটাকে বেশিভাবে হাইলাইট করবো অ্যান্ড দেন বাকি ফেসটাকে একটু করে জাস্ট অ্যাপ্লাই করে নেব। বলতে পারো আমার বেস এইটুকুনিতেই কমপ্লিট। ইয়েস, এইটুকুনিতেই কমপ্লিট। সো তোমরা চাইলে ব্লাশ কন্ট্রোর দুটোই করতে পারো, বাট আমি না দুটোর মধ্যে যে কোনো একটা করা প্রেফার করি, আইদার ব্লাশ অর কন্ট্রোর। তো আজকে আমি কন্ট্রোর করব। আমি এমন একটা কালার নেব যেটার মধ্যে কিনা একটু পিচ পিঙ্ক এরকম আন্ডারটোন আছে, তাহলে কি হবে, ব্লাশ কন্ট্রোর দুটোর কাজই হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এটা না, এইটা আর এইটা, এই দুটো কালারকে আমি একটু মিক্স করে নেব। তাতে না ব্লাশের এফেক্টও দেয় না, কন্ট্রোরের এফেক্টও দেয় না, সামথিং ইন বিটুইন। তো আমার ভালো লাগে বেশ। আই ডোন্ট নো এটা মেকআপের মধ্যে এরকম কোনো রুল আছে কিনা, বাট আমার জন্য এটা খুব ভালো ওয়ার্কআউট করে, যার জন্য আমি এটা করে ফেলি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট খুব সুন্দর একটা পিচি পিঙ্ক আন্ডারটোন দিচ্ছে। এটাই অ্যাকচুয়ালিতে আমার চাই। আমি না ন্যাচারাল লাইটের মধ্যে করছি, সো কখনো কখনো রোদ আসছে, কখনো রোদ চলে যাচ্ছে। আমি বেসিক্যালি মেকআপ একটু ন্যাচারাল লাইটের মধ্যেই করতে প্রেফার করি, বিকজ তাতে কি হয়, আমার অ্যাকচুয়াল বেসটা কীরকম লাগছে ন্যাচারাল লাইটের মধ্যে বোঝা যায়। আর্টিফিশিয়াল লাইট অতটা বোঝা যায় না, বাট যখন লাইট থাকে না তখন কিছু করার থাকে না। সো ইয়া, ডান উইথ মাই কন্ট্রোর কাম ব্লাশ, হোয়াট এভার ইউ ক্যান সে। আজকে আমি একটু পাউডার হাইলাইটার করছি, বাট জেনারেলি আমি একটু লিকুইড হাইলাইটারগুলো অ্যাপ্লাই করতে প্রেফার করি, বিকজ ওতে না ন্যাচারাল লুক দেয়। তো আজকে পাউডার হাইলাইটার ইউজ করব। সো আমি অ্যাজ ইউজুয়াল সুগারের এই হাইলাইটারটা, একটা খুব সুন্দর শ্যাম্পেন ব্রাউনিশ কিছু একটা শেড, আমি এক্স্যাক্টলি এক্সপ্লেন করতে পারি না, বাট হ্যাঁ, শেডটা খুব সুন্দর অ্যান্ড আমার স্কিন টোনে খুব সুন্দর যায়। জাস্ট একটু করে অ্যাপ্লাই করবো, দিনের বেলা তো খুব বেশি অ্যাপ্লাই করবো না। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সুন্দর একটা হাইলাইটার। তোমরা যদি 500 এর মধ্যে পাওয়া যায় এই হাইলাইটারটা, আর তোমরা ট্রায়ো প্যালেট নিলে 800 এর মধ্যে পাওয়া যায়, হুইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল। কারণ যদি কোনো ভালো ব্র্যান্ড নিতে চাও না, অনেক কস্টলি পড়ে। অ্যান্ড সুগার ইজ আ ভেরি গুড ব্র্যান্ড, তোমরা ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো।
মানে এত ভালো ব্র্যান্ড, এত কম টাকায় জিনিস নিচ্ছে, খুব ভালো ব্যাপারটা। তো তোমরা ডেফিনেটলি ট্রাই আউট করতেই পারো। চাঁদারা, আমার ফেস মেকআপ অলমোস্ট ডান। এবার হচ্ছে মুভিং অন টু মাই আই মেকআপ। আই মেকআপের জন্য না আজকে হালকা একটু স্মাজড আইলাইনার লুক দেব, যার জন্য একটা ব্রাশ, একটা আইলাইনার, এটা কালার এসেন্স কাজল মেবলিনের। সো কাজলটা না আমি অফ ক্যামেরা একটু লাগিয়ে নিই, নাহলে আমি লাগাতেই পারবো না। সো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাডাডা, সো কাজল লাগিয়ে নিচ্ছি। এবারে একটা ফ্ল্যাট ব্রাশ আর একটু ছোট ব্রাশ নেব। ওকে, সো এই ফ্ল্যাট ব্রাশ দেখতে হচ্ছে, এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি এটাকে স্মাজ আউট করে দেবো। সো ডান। আই ডোন্ট নো কেমন লাগছে ক্যামেরাতে, বাট ইন পার্সন আমার বেশ ভালোই লাগছে। বাট এর উপর আমি এখন আরেকটু কালার্স দেবো। ফার্স্টে আমি এই ব্ল্যাকটা, আমার এই ব্ল্যাকটা না একদম জেট ব্ল্যাক না, যার জন্য এই ব্ল্যাকটার সাথে আমি একটু এই ব্রাউনটা মিক্স করব। মিক্স করে এটার উপর আমি আবার করে অ্যাপ্লাই করে ব্লেন্ড আউট করে দেবো। ডান। এবার এটাকে একটু ব্লেন্ড আউট করে দেবো এডজেসগুলো। ব্লেন্ডিংয়ের জন্য ডেফিনেটলি একটা লাইটার শেড, যেমন এই শেডটা। আশা করি দেখতে পাচ্ছি। আমি না লাইট আলোর জন্য এত আলো হয়ে গেছে যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। সো আই গেস দ্যাট ইজ ওকে। তোমরা দেখে বলো কেমন হয়েছে। বাট আরেকটু আমি ব্ল্যাকটা দেবো, বিকজ ব্ল্যাকটা ফেড আউট হয়ে গেছে। বেসিক্যালি আমি সব স্টেপসই আবার করে রিপিট করছি। ব্ল্যাকটাকে ব্লেন্ড আউট করলাম, অ্যান্ড দেন ব্ল্যাকের উপর আবার এটাকে ব্লেন্ড আউট করছি, লাইট শেডটাকে। সো স্টেপস রিপিট হচ্ছে, আর কিছুই না। সো আই গেস ডান। তোমরা চাইলে গ্লিটার্স অ্যাড করতেই পারো, বাট আজকে আমি আর গ্লিটার অ্যাড করলাম না। আমি আমার লিপসটাকে আজকে ফ্লন্ট করব, আই মিন লিপসটাকে ডার্ক করব। ফাইনালি লিপস্টিকের বাড়ি। লিপস্টিকের জন্য আমি এই লিপস্টিকটা ইউজ করছি, অ্যান্ড তোমরা দেখে নাও কিসের লিপস্টিক এটা। বুঝতে পেরে গেলে বলে দিও। সো এটা একটা মারুন শেডের লিপস্টিক। ওয়াও, এবার খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সো এনজয় করতে করতে আমি ভিডিও করি। এটাকে একটু টোন ডাউন করব, যার জন্য আমি এই এনভাইবের এই লিপস্টিকটা ইউজ করছি। এটা শেড নাম্বার এখানে 15 লেখা, জয়। ব্লা ব্লা ব্লা। সো টোন ডাউন করার জন্য আমি এই নিউড শেডটা দেখতে পাচ্ছ তোমরা, এই একটা নিউড শেড, এটাকে নিচ্ছি। আমার না লোয়ার ল্যাশ লাইনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। সো আমি ভাবছি লোয়ার ল্যাশ লাইনের মতো কাজলটা হালকা, লোয়ার ল্যাশ লাইনের মধ্যে আমি একটু করে কাজলটা হালকা করে জাস্ট আউটার ভির দিকে একটু কাজলটা অ্যাপ্লাই করে নেবো ভাবছি। সো করে দেখি, যদি ভালো লাগে তো রাখবো, নাহলে রিমুভ করে দেবো। জাস্ট এইটুকুই। আমি না কাজল অ্যাপ্লাই করতে লোয়ার ল্যাশ লাইনে খুব একটা ভালোবাসি না। এবার এটাকে স্মাজ আউট করে দেবো একটা লাইট ব্রাউন শেড দিয়ে, কারণ লোয়ার ল্যাশ লাইনটাকে না বেশি ডার্ক করবো না আমি। মেবি এই শেডটা নেব।
এবার আই গেস ঠিক আছে। সো ফাইনালি মাস্কারা টাইম, যেটা আমি এভরি টাইম ভুলে যাই বাট এবার ভুলিনি। সো মাস্কারার জন্য আমি মার্সের এই মাস্কারাটা নেব অ্যান্ড সাবধানে অ্যাপ্লাই করে নেব। আইব্রাউস করে নেব উইথ সুইস বিউটি আইব্রাউ পাউডার। আচ্ছা মালিওর এই হাইলাইটার ব্রিকটা দিয়ে আমি ইনার কর্নারটা হাইলাইট করে দিচ্ছি এই দুটো শেড নিয়ে। ফাইনালি আমার ফেস মেকআপ তো ডান। এবার আমি জুয়েলারি পরে রেডি হয়ে তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করছি। সো গাইস আই এম ব্যাক উইথ মাই ফাইনাল লুক। আমি এটা একটা কুর্তি পরেছি, কুর্তিটা পুরোটাই এরকম, খুব সুন্দর একটা কুর্তি। তার নিচে আমি একটা হোয়াইট লেগিংস করে পরেছি, তোমরা চাইলে ডেনিম পরতে পারো, জিন্স পরতে পারো, বাট আমি হোয়াইট প্যান্ট পরেছি। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। আই ডোন্ট নো, আমার খুব ভালো লাগছে, একটা বোহেমিয়ান কাইন্ড অফ আ লুক দিয়েছে, উইচ আই রিয়েলি লাভ। আমি বোহেমিয়ান লুকস খুব ভালোবাসি, খুব করতে খুব ভালো লাগে। তোমরা জানিও আমার এই লুকটা কেমন লেগেছে, সপ্তমী স্পেশাল লুক হয়েছে কিনা, আই মিন ভাইবের সাথে যাবে কিনা, আই ডোন্ট নো, আমি বুঝতে পারছি না। বাট যেদিন আমার যেরকম পছন্দ আছে, যেরকম মন চাই, আমি সেরকমই করে ফেলি। আই ডোন্ট লুক ফর এনি আদার থিং, না কি যে এরা এরকম করছে, ওরা এরকম করছে, ওরকম আমি কিছু দেখি না, আমি জাস্ট নিজের মতো করে বেড়াই। সো ইয়া, আজকে আমি এরকম করলাম। আশা করি তোমাদের এই লুকটা ভালো লেগেছে, আশা করি ভালো লেগেছে। অ্যান্ড কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো ভালো লেগেছে কিনা। অ্যান্ড যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সবার সাথে সাবস্ক্রাইব করো। অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু বেল বাটনটা প্রেস করে রেখো, বিকজ পরপর সবে সপ্তমীর লুক হলো, অষ্টমী, নবমী, দশমী এখনও বাকি আছে। সো তো সেটা দেখতে হবে তোমাদের, যার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটাকেও প্রেস করে রেখো। সো ইয়া গাইস, দ্যাটস অল ফর টুডেস ভিডিও। সি ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।